আম্মা আমি এই বেডটাতে কিন্তু আমি আর সুমি নয়, তোমাকে আর বাবাকে শোয়াতে চাই। আচ্ছা ঠিক আছে, খুশি? খুব পছন্দ, আমি খুশি? খুব খুশি। ছেলে মেয়ে হয়তো আমাদেরও বাবা মার প্রতি কিছু দায়িত্ব থাকে। একদম ঠিক। নস্কর ফার্নিচার থেকে এই বেডটা নিয়ে যাব বাবা মায়ের জন্য। তুমিও বসে পড়ো। এখানে তো রাজা আর রানী বসে। একদমই তাই। আর এই রাজা রানীটা নিশ্চয়ই আমার বাবা আর মা হবে। একদমই তাই। আমার বাড়িতে এরকম একটা সোফা দরকার। আমার ছেলে স্বপ্ন পূরণ করবে। একদমই তাই। অবশ্যই পূরণ একদমই করবো তাই। মা, এবং সেটা কিন্তু স্বপ্নটা পূরণ করবো নস্কর নস্কর ফার্নিচার ফার্নিচার মধ্যমগ্রাম থেকে। মধ্যমগ্রাম, হ্যাঁ। আমার বাড়িতে যেদিন আমি এই সোফাটা কিনবো সেদিন অবশ্যই নস্কর ফার্নিচার থেকে কিনবো। একদম। একদমই তাই। মা আজকে কিন্তু সোফা না নিয়ে গেলে সুমি কিন্তু বাড়িতে ঢুকতে দেবে না। একদম ঠিক। শুধু সোফা না, একটা বেডও নিতে হবে বাবার রুমের জন্য। হ্যাঁ। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা তো দেখেছিলেন আগের দিন নস্কর ফার্নিচারে এসে দাম টাম দেখে গেলাম, সবকিছু দেখে গেলাম। এত টাকার জিনিস কিনবো, যদি একটু না দেখে নেই তাহলে কি করে হবে? একটু চিন্তা ভাবনা একটু চিন্তা ভাবনার ব্যাপার আছে, একটা প্ল্যানিং করার ব্যাপার আছে। একদম। আজকে মাকে নিয়ে আর বাড়িতে বেড়াতে আসা আমার ভাইজি এবং ভাগ্নি দুই গেস্ট, সবাইকে নিয়ে কিন্তু আজকে চলে আসলাম আমাদের বাড়ির খুব কাছে মধ্যমগ্রামের বুকে নস্কর ফার্নিচারে। আজকে আবার আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং আমরা কি কি এখান থেকে পছন্দ করে আজকে বাড়ি নিয়ে যাব সেটা কিন্তু অবশ্যই দেখাবো। আর দোকানে এসেই কিন্তু সবার আগে দেখা হয়ে গেল ম্যামের সাথে। ম্যাম কেমন আছো বলো? খুব ভালো আছি। তোমার তো মানুষ তো প্রচুর ফ্যান হয়ে গেছে তোমার। তাই আমি চাই তো আরো বেশি বেশি ফ্যান আরো হোক, আর তোমাদের ভিডিওটা দেখুক এবং আমার কাছে ভিজিট করুক, এটাই চাই। একদম। আর সবার প্রথমে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। অনেক অনেক ভালো থাকো, অনেক অনেক ভালো রাখো, আর অনেক অনেক ভালোবাসা দিয়ে নিজের বাসাটাকে তৈরি করো, তাই তো? একদম। আর একজন চলে এসেছে, দেখো আগের বার দিন এসেছিল কিন্তু কেনা হয়নি, ভাবনা চিন্তা করে কাকিমা কিনতে চলে এসেছে। চলো অবশ্যই, দেখিয়ে দিই। কারণ আমরা একটু দেখে নিচ্ছিলাম খাটের একটা সাইজের ব্যাপার আছে, সোফার সাইজের ব্যাপার আছে, তাই না মা? হ্যাঁ। তো সবার আগে একটু বেড দেখবো, তারপর সোফা দেখি। হ্যাঁ, একদমই আচ্ছা, একদমই। তো- তোমার একদম দেখো ওই সাইডে বেডটা দেখো, আমি একদম তোমার জন্য রেখে দিয়েছি বেডটাকে। বলো প্রথমটা দেখেই কেমন তো আমার লাগছে? পছন্দ হয়ে গেছে। ম্যাডাম বলো। এত সুন্দর বেডটার সাইজ কত বলো ম্যাডাম? এটা 6-7 বেড আছে, প্যাডিং করা আছে, আর এখানে দেখো সুন্দর একটা কলকা ডিজাইন করা আছে। তোমাদের দর্শকে একটা কথা বলে দিই, দেখো এইভাবে তো আমি সাজিয়ে রেখেছি তোমাদের জন্য। তোমার মনে হয় যদি আমার এরকম কলকা পছন্দ না, আমি কিছু কাস্টমাইজ করতে চাই, অবভিয়াসলি আমি তো আছি তার জন্য। এটা কিন্তু প্রত্যেকটাই কাস্টমাইজ হয়ে যাবে, ঠিক আছে? সিম্পলের মধ্যে, সুপারের মধ্যে কিন্তু এটা সিম্পল ভাবেও আমি তৈরি করে দিতে পারবো। কিন্তু তার জন্য কোথায় আসতে হবে বলে দাও। নস্কর ফার্নিচার। আম্মা আমি এই বেডটাতে কিন্তু আমি আর সুমি নয়, তোমাকে আর বাবাকে শোয়াতে চাই। আচ্ছা ঠিক আছে, আমার খুশি? খুব পছন্দ, আমি খুশি? খুব খুশি। ছেলে মেয়ে হয়তো আমাদেরও বাবা মার প্রতি কিছু দায়িত্ব থাকে। একদম ঠিক। নস্কর ফার্নিচার থেকে এই বেডটা নিয়ে যাব বাবা মায়ের জন্য, আচ্ছা। যারা বাবা মা এখানে শান্তিতে ঘুমোতে পারে। এত সুন্দর সফট, এত সুন্দর করে, এবং দেখো প্যাডিং করা কি সুন্দর। আর উড কোয়ালিটি নিয়ে নস্কর ফার্নিচার নিয়ে কোনো কথা বলবো না, আরো কিছু বেড কালেকশন আর দেখি। আমি বলে দিচ্ছি উড কোয়ালিটির কথা যখন আসলে, সেক্ষেত্রে আমি বলে দিই, এখন প্রথমেই জানিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের লাইফ টাইম থাকছে কিন্তু ম্যানুফ্যাকচার এবং সার্ভিসের পর ওয়ারেন্টি, আর থাকছে 15 ইয়ার্স পলিশের পর ওয়ারেন্টি। তোমার চিন্তা কিসে? চলে আসো, কোনো টেনশন নেই। আর টেনশনের জন্য আমি এই সব টেনশনগুলো আমাকে দিয়ে দাও, আর আমি একদম। তোমাদের সাজেশন দিয়েই দেবো। একদম। চলো আরো কিছু বেড দেখি মা, আরো কিছু দেখি, চলো। দেখি। চলো এবার দেখে নিই একটা ডাইনিং টেবিলের কালেকশন। দেখো এই কালেকশনটা, দেখো কেমন লাগছে বলো। এই ডাইনিং টেবিলে বসে আমার বাবা এবং মা, আমি এবং আমার ছোট ভাই এবং সুমি সবাই মিলে যখন একসঙ্গে খেতে বসবো এবং ভালো মন্দ যখন আমার মা রান্না করে খাবো, এইটা কিন্তু অসম্ভব একটা সুন্দর মুহূর্ত হবে, বলো মা? আর প্রিয়জন, আর একদম এরকম একটা ডাইনিং প্রিয় মানুষের সাথে নিজের স্বপ্নের বাড়িতে বসে একদম। ভালো ভালো খাবার খাওয়া, একদমই তাই। এটা কিন্তু একমাত্র স্বপ্নটাকে স্বপ্ন পূরণ করে দিতে পারে নস্কর ফার্নিচার, একদমই যেটা তাই। আছে মধ্যমগ্রামে। আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে স্বপ্নের মধ্যে, মানে মানুষ বলে না স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু স্বপ্নটা পূরণ করতেও লাগে, কিন্তু সেটা হয় সাধ্যের মধ্যে, তাই তো? তো সাধ্যের মধ্যে জন্য তো আমরা আছি, চিন্তা কি, চলে আসো। আর এখানে দেখে নেবো, দেখো একটা সুন্দর সোফা সেট, কত সুন্দর দেখো একটা সোফা সেট রয়েছে। এটা একদম সিম্পলের মধ্যে, সিম্পল ডিজাইনের মধ্যে। আর আমার ঠিক অপোজিটে দেখো, এইটা তোমরা আগেও দেখেছো। এবার হয়তো বলবে একই জিনিস দেখাচ্ছি, না একই জিনিস না, আমাদের রিস্টক করতে হয় কারণ তোমাদের চাহিদার জন্য। বারবার বলো যে এরকম এটা কোথায় গেল, এটা কোথায় গেল। যেমন দেখো আজকে কিন্তু তোমাদের সেই দোলনাটা দেখাতে পারবো না, সেই ঝুলাটা, কারণ সেটা কিন্তু অলরেডি সেল হয়ে গেছে, আবার এসছে, আবার সেল হয়ে গেছে, আবারও আসছে। তোমরা চলে আসো, অনেক অনেক নতুন কালেকশন কিন্তু নতুন বছরে অপেক্ষা করে আছে। আচ্ছা ম্যাডাম, এইটাকে সেন্টার টেবিল বলছে তো? অবশ্যই। সেন্টার টেবিল এইরকম ডিজাইন এর ফার্স্ট কিন্তু আমি প্রথম দেখলাম। হ্যাঁ, এটা কিন্তু উডের আছে পুরো wood, এবং দেখো সাইডটা দেখো, সেন্টার টেবিল মানে দেখেই মনে হচ্ছে না সেন্টার টেবিল, মনে হচ্ছে কি আমি বুঝতে পারছি না। এটা কিন্তু একমাত্র নস্কর ফার্নিচারে পাওয়া যায়, এত সস্তায় নস্কর ফার্নিচার মধ্যমগ্রামের বুকে। চলো আর দেখাও। দেখো এখানে একটা সোফা সেট আছে। একটু আগে মনে হয় না যে আমরা একটু সব ঘুরে ফিরে তো সেই আগের ইয়েতেই চলে যাচ্ছে। দেখো গয়নাগাটিও সেই আগের ডিজাইনগুলো মেনটেন করছে, সমস্ত কিছু কিন্তু এটা আমরা আগে ভাবছি, তাই না? তো দেখো এই জিনিসটাকে দেখো, এরকম কিন্তু তুমি দেখতে পাবে না, মানে একদম প্রপার পিওর সেগুন কাঠের পরে কিন্তু রয়েছে। সাথে রয়েছে একটা সুন্দর সেন্টার টেবিল,
একদম কত সুন্দর পলিশটা দেখো, একদমই তাই, এটা খুব কিন্তু সুপার পুরো পলিশ, রেগাল পলিশ করা আছে। একদম। আর আমার ঠিক এরকম লেফট সাইডে দেখো রয়েছে, কাকিমা তুমি তো হারিয়ে গেছো দেখতে দেখতে, এদিকে দেখো, মা, এখানে আসো, মা একটু তুমি বসো, এই বেডগুলো তোমার বসার প্রয়োজন আছে। এখানে দেখো একটা সুন্দর বেড রয়েছে, আর বেডের মাঝখানে কিন্তু রয়েছে দেখো এখানে একটা স্টোনের কাজ করা, দেখো কত কি সুন্দর, দুর্দান্ত। এটা কিন্তু স্টোন রয়েছে, ঠিক আছে। এই সব ইউনিক জিনিসগুলো কিন্তু তোমার ঘরটাকে একটু আলাদা, একটু অন্যরকম করে তোলে, তাই অবশ্যই, না? অবশ্যই, আর অবশ্যই। দেখো রয়েছে এখানে একটা সুন্দর ক্যাডবেরি, ক্যাডবেরি আমরা কেউ না ভালোবাসি, খুব এটা ভালোবাসি। কিন্তু খুব কমন, বাট অবশ্যই, অবশ্যই। তার মধ্যেও কিন্তু একটু ইউনিক জিনিস কিন্তু থাকতেই হবে, কারণ এটা নস্কর ফার্নিচার তার জন্য। আচ্ছা। আর এখানে দেখো তুমি দেখতে পাবে খুব সুন্দর একটা দিদি bed তোমাকে রয়েছে। একটু ইন্টারাপ্ট করছি আমি, হ্যাঁ, আমি কিন্তু বলো। ফেসবুক বলো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম ভিডিও ফার্নিচারের দেখতে পাই, একদমই। কিন্তু তোমাদের এই নস্কর ফার্নিচারের মতো এত ইউনিক কালেকশন আমি কিন্তু সত্যি আগে কখনো দেখিনি। একদমই তাই, এত ইউনিক কালেকশন, তোমরা যে কোনো ফার্নিচার তো একটা একটু বেশ অ্যামাউন্ট দিয়ে কিনতে হয়, একদমই। কেনার আগে একবার নস্কর ফার্নিচার এসে ঘুরে যান, ভালো না লাগলে চলে যাবেন, জোর জবরদস্তি কিছু নেই। আমি তো বারবার বলি দেখো একবার এসে ভিজিট করো, একবার এসে দেখা করো, নতুন বছর পড়ে গেছে, নতুন বছরে নতুন নতুন ভাবে সব চিন্তাধারা আনো, নতুন নতুন করে সবকিছু তৈরি করতে হবে, আর সাথে ফার্নিচারও নিজের ঘরটাকেও সাজিয়ে ফেলতে হবে। অবশ্যই। এখানে দেখো রয়েছে একটা সুন্দর সোফা সেট, এই সোফা সেটটা না বসে কিন্তু আমি পাচ্ছি না, ও, এখানে বসতেই হবে দারুণ, আমাকে, দারুণ। ঠিক আছে। আর এই সোফা সেটটাকে কথা একটা বলি, সেটা কিন্তু রয়েছে দেখো, এটা তুমি অফিস পারপাসে ইউজ করতে পারবে, আদার্স তুমি ঘরে ইউজ করতে পারবে। আর যে ফেব্রিকগুলো দেখছো কাকিমা, এই ফেব্রিকগুলো প্রত্যেকটা কিন্তু ওয়াশেবল, মানে প্রত্যেকটা ওয়াশেবল, কোনো লোকাল ফেব্রিক না, এগুলো সমস্ত কিছু কিন্তু বাইরে থেকে পারচেস করা থাকে, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাই, আরো অপশন দেখার আছে, এখানে বসে পড়লে তো হবে না, একদমই তাই। একদমই তাই। আর এখানে দেখো রয়েছে একটা সুন্দর সোফা, একদম সোফা কাম বেড, দারুণ সুন্দর। আর এরকম বিভিন্ন রকম ডিজাইন না আমাদের চেঞ্জ হতে থাকে, খুব অল্পভাবে রাখা থাকে, দেখো আমরা সুন্দর করে সাজিয়ে রেখেছি। যেমন দেখো এখানে একটা সাইড কর্নার আছে। একটা কথা বলি, দেখো অনেক শোরুম তোমরা ভিজিট করো, ভিজিট করে দেখবে অনেক জিনিস রাখা আছে, আমাদের এখানে প্রচুর জায়গা, আমরা চাইলে এভাবে রাখতে পারি, কিন্তু আমরা ফিলিং করাতে চাই যে তোমার ঘরটাকে কিভাবে রাখলে পরে কেমন লাগবে দেখতে, সেই জন্য কিন্তু প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু আমাদের সুন্দর করে সাজানো থাকে। চলো নেক্সট কালেকশন দেখে নি, চলো তুমি। চলো 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 চলো। এখানে দেখো রয়েছে একটা ক্রকারি ইউনিট, এখানে দেখো সুন্দর একটা ক্রকারি রয়েছে, এখানে সুন্দরভাবে কাজ করা আছে, দেখো খুব সুন্দর কাজ করা দেখো রয়েছে। আর এখানে রয়েছে দেখো একটা ক্যাডবেরি ডিজাইনের খাট, খুব সুন্দর খাটটা। দেখো আমার জিনিস আমি ভালো বলবোই, কেউ কারোর জিনিস খারাপ বলে না, কিন্তু ভালো মন্দ বিচার করবে কিন্তু তোমরা। আর যদি কোনো অসুবিধা হয় নিজে কমেন্টসে জানিও, ভালো লাগলেও জানিও আর খারাপ লাগলেও জানিও। অবশ্যই। আঙ্কেল বলো। খামটা দেখেছো আঙ্কেল, কিছু বলার আছে তোমার? ও কিছু বলা নেই, চোখ ধাঁধিয়ে যাচ্ছে, এত সুন্দর আমি সত্যি অন্য কোথাও দেখিনি। শুধুমাত্র নস্কর ফার্নিচার ফার্নি- মধ্যমগ্রাম, এনাদের এই আউটলেট দেখলে না মাথা ঘুরে যাবে, একবার দেখুন। নিচার দিকে ভালো করে ঘুরিয়ে দেখা। একদম দেখাচ্ছি তো, এত বড় আউটলেট, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর সব জায়গাতে কিন্তু রয়েছে। তোমরা কি কোনোদিন দেখেছো এরকম? অবশ্যই। আর বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করছি, একবার নস্কর ফার্নিচারে যদি আসো না, এত কম দামে এত ভালো ভালো কালেকশন পাবে, এবং সবচেয়ে বড় কথা 10টা দেখে একটা নেওয়ার সুযোগ। শুধু তাই না, কাস্টমাইজ পর্যন্ত করে দেয়। অবশ্যই অবশ্যই। এবং ম্যাডাম ইএমআই ব্যবস্থাও তো আছে, আপনি বললেন। বাজাজ ফিনান্স তো রয়েছে। দেখো এবার আমি কিন্তু আরো একটা সুন্দর কালেকশন দেখার জন্য তোমাদেরকে নিয়েছি সাথে করে। এবার দেখো এখানটা কেমন লাগছে বলো, এই জায়গাটা কেমন ওহ, লাগছে? দারুণ, দারুণ। দারুণ লাগছে কিনা দারুণ বলো? লাগছে। দেখো একটা সুন্দর ডিজাইনের একটা খাট চলে এসেছে, আবার নতুন এটা স্টক হয়েছে, দেখো খুব সুন্দর ডিজাইন করা, সিম্পলের মধ্যে কত সুন্দর। কত সুন্দর। আর ঠিক আমার দেখো এদিকে রয়েছে, ব্যাকে রয়েছে দেখো একটা সুন্দর ওয়ার্ডরোব, ফোল্ডারের ওয়ার্ডরোব, আর সাথে দেখো এদিকে রয়েছে লেফট সাইডে একটা সুন্দর ড্রেসিং টেবিল। কেমন লাগছে বলো? খুব ভালো লাগে। তোমাকে তো সুন্দর লাগছে, কিন্তু দেখো তুমি এই ড্রেসিং টেবিলটা দাঁড়িয়ে দেখো তার তোমাকে কেমন ভাষা আমি লাগছে। প্রকাশ করতে পারি না, সবই মনে হয় নিয়ে যাই। হ্যাঁ, আর কাকিমা আসলে সব থেকে মজার লাগে, কাকিমা এই দেখতে দেখতে কোথাও যেন হারিয়ে যায়। হ্যাঁ, হারিয়ে যায় আর একদম। কাকিমাকে আমি বারবার ফিরে নিয়ে আসি, তুমি আসো তুমি আসো, তুমি না আসলে তো হবে না। আচ্ছা এই কাঠগুলো কি অর্ডিনারি কাঠ? অর্ডিনারি বলতে মানে কি টাইপের কার্ড? কি টাইপের কাঠ আর কি? রাইট, একদম গুড কোশ্চেন। এগুলো কিন্তু প্রত্যেকটা সিপি সেগুনের পরে আছে, এগুলো কিন্তু প্রসেসিং করা কোনো কার্ড না, ঠিক আছে? আচ্ছা। সিজন হয়, সিজনের পর টার্মাইট প্রুফ হয়, এগুলো তারপর কিন্তু আসবাবপত্রের জন্য ব্যবহার করা হয়। তো এগুলো অনেক প্রসেসিং এর মাধ্যমে কিন্তু আসে, ঠিক আছে? আর এটা কোনো কমপ্রেসড উড না, এটা ভাববে না, কোনো এমডিএফ না, পুরোটাই একদম সেগুন কাঠের পরে মানে কিন্তু এত করা। কালার তো আমি ভেবেছিলাম বুঝি এটা অন্য কিছু। আননোন কাঠটা আর কি। Right. একদম তোমার মতো অন্য। অনেকেই, এই তো খুব ভালো কোশ্চেন করেছেন কাকু। দেখো ওনার মতো অনেকেই ভাবে হয়তো এটা কি কাঠের পর, আমরা তো বুঝতে পারছি না, তার জন্য টেনশন কি আছে? দেখো বুঝতে পারছি না, ডার্ক পলিশ করা আছে, তার জন্য তোমরা আচ্ছা। যদি চাও তোমরা কিন্তু মানে পুরো প্রোডাক্টটাও দেখে নিতে পারো, ঠিক আছে? তোমরা তাহলে বুঝে গেলে বন্ধুরা, তাহলে আমি অবশ্যই কনফিউশন ছিলাম। পলিশের আগেও তোমরা দেখে নিতে পারো যে তোমাকে ঠিক কি কার্ড দেওয়া হচ্ছে। একদমই তাই। তারপর- এবং ম্যাডাম তো অলরেডি বলেই দিলেন সিপি সেগুন রয়েছে। দেখো আমি যে
আমি একটাই কথা বারবার বলি, আমি যদি হতাম তাহলে আমিও যদি বলতাম যে না আমি তো বুঝতে পারছি না আমি এটা কি কাঠ, সেক্ষেত্রে আমি যদি আমার মাথায় থাকতো দুটো জিনিস, সেটা হচ্ছে একটা হচ্ছে আমার বিলটা যত্ন করে রাখতে হবে, বিলে প্রপারলি লেখা থাকবে লাইফ টাইম সার্ভিস ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি এবং থাকবে 15 বছর পলিশের পর ওয়ারেন্টি। এবং যদি আমার মনে হতো না আমি বিলটা রাখতে পারবো না, আমি দেখে আসবো, সেক্ষেত্রে আমি ব্যবস্থা করে দেবো, খালি তোমাকে দেখে আসতে হবে। 15 ও বছর এত ফ্যাসিলিটি ভাবতে পারছো তোমরা? একদমই তাই। তো তুমি তোমার মনের মতো জিনিস তুমি এখানে পেয়ে যাবে, আমি কথা দিচ্ছি, আমি তোমাকে বলবো না নেওয়ার জন্য, তোমরাই এখান থেকে নিয়ে যাবে। আর এখানে মধ্যম শোরুমে আসলে কিন্তু আমার সাথে দেখা হয়ে যাবে। আমাদের 3টে শোরুম আছে, একটা আছে মধ্যাহ্ন চৌমাথার একদম পাশে হাতাই রেস্টুরেন্টের পাশে নস্কর ফার্নিচার, আর আছে কিন্তু শ্রীরামপুরের বটতলা, আর আছে কিন্তু শিবতলা, উত্তরপাড়া শিবতলা। তখন চলে আসো তোমার নিয়াজ শোরুমে এবং তোমার মনের মতো জিনিস তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর স্ক্রিনে দাও ফোন নাম্বারে কল করো, উঠাও, চলে আসো। অবশ্যই তার জন্য আসতে হবে মধ্যমগ্রাম নস্কর ফার্নিচার। একদম। হ্যাঁ দেখো আমার এই দেখো এইখানে ব্যাক সাইডে রয়েছে দেখো একটা সুন্দর ক্রকারি ইউনিট, আর এই সাইডে দেখো রয়েছে একটা থ্রিডোরের ক্রকারি ইউনিট। এগুলো কিন্তু ডিসেন্ট লুক ক্রিয়েট করে, মানে এগুলো একটু একটু অন্যরকম, একটু আলাদা, তাই না? ভীষণ ইউনিক, একদমই, ভীষণ ইউনিক। একদমই একটু মনে হয় যেন আগেকার যে ঘরগুলো থাকতো একদম। সেরকম কিন্তু এগুলো মনে হয়। অ্যান্টিক, জাস্ট অ্যান্টিক পিস মনে হচ্ছে। আর দেখো এখানটা রয়েছে একটা সুন্দর টিভি ইউনিট সেট, খুবই সুন্দর একটা টিভি দারুণ, ইউনিট সেট। দারুণ। আরেকটা কথা তোমার দর্শককে বলে দিই, সেটা হচ্ছে দেখো এটা তো এই মাপের আমি বানিয়ে রেখেছি, তোমরা যদি চাও তোমাদের ঘরের মাপ কেমন কিছু মাথায় আসছে না, আমি কিভাবে সাজাবো কিভাবে করব, তো কোনো চিন্তা নেই, আমি আছি তার জন্য, টেনশনগুলো আমাকে দিয়ে দাও আর আমি তোমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দেবো নস্কর ফার্নিচার দিয়ে। আর একটা জিনিস দেখাই, দেখো এইটাতে আমি দেখাবো কিভাবে, বলো আমি কিভাবে বলবো কোনটা ছেড়ে কোনটা দেখাবো। এত সুন্দর দেখো রয়েছে কতগুলো, দেখো একদম ডাইনিং টেবিল সেট, এখানে রয়েছে গ্লাস টপের পরে, এখানে রয়েছে দেখো মার্বেল টপের পরে 4 সিটার ডাইনিং, 6 সিটার ডাইনিং, তোমরা জাস্ট একবার দেখে নাও। এইটাই বসো, এটাই বসো, ও এটাই বসো, এটা বসে তো আমি নিয়েই যাবো। হ্যাঁ নিয়ে যাও না, কোনো মা অসুবিধা তুমি যদি নেই। এটাই বসো, বাড়িতে কিন্তু তোমাকে খাবার না দিলেও হবে, তুমি এখানে খাবার না খেয়ে কাটিয়ে দিতে পারবে। আমি খাবার দিতে হবে না, বসতে পারলেই হবে। দেখবে একটা কথা বলি, এরকম একটা ডাইনিং থাকবে, ওপেন কিচেন থাকবে, আর সাথে থাকবে কিছু প্রিয় মানুষ, যদি খাবার দাবার নাও দেয় কোনো টেনশন নেই, একদম। বসে বসে গল্প তো হয়ে যাবে, তাই না? হ্যাঁ, একদম ঠিক। একদমই তাই। আর কাকিমার হাতে রান্না খেতে হলে তো কাকিমার বাড়ি যেতেই হবে, তোমরা অবশ্যই। অবশ্যই জানিও, ঠিক আছে? এত সুন্দর সুন্দর কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু রান্না হাত তো খেতেই হবে, তাই না? হ্যাঁ তাই তো? অবশ্যই চলে এসো বন্ধু। হ্যাঁ, আচ্ছা এটা কিসের সেটা বললে না তো, একদম কিসের এটা এটা? ইটালিয়ান মার্বেলের পরে রয়েছে, আর কিন্তু পলিস্টার পলিশ করা আছে। এগুলো তুমি দেখছো এগুলো সমস্ত কিছু পলিস্টার পলিশ করা, ঠিক আছে? আচ্ছা। আর এটা পুরো সেগুন কাঠের পরে আছে কিন্তু। ও, কেমন লাগছে সত্যি বলো? দারুণ দারুণ কিছু বলো। দারুণ, দারুণ। আর আমার ব্যাক সাইডে তোমরা দেখে নাও, এখানে দুটো ওয়ার্ডরোব রয়েছে, এখানে রয়েছে একটা সুন্দর বেড, আর এইদিকে রয়েছে কিন্তু একটা সুন্দর সোফা কাম বেড। দেখো সাথে এখানে রয়েছে একটা সুন্দর একটা ক্রকারি ইউনিট, আর এই সাইডে রয়েছে একটা বুকশেলফ। এগুলো না প্রত্যেকটাই কিন্তু কাঠের উপর বানানো, জানো তো? অনেকে কোশ্চেন থাকে এইরকম কাঠের উপর হয়, হয় করা যায়, সমস্ত কিছুই করা যায়, চেষ্টা থাকলে সবই করা যায়, খালি মনের স্বাদ নিতে হবে যে আমি এই ইচ্ছাটা পূরণ করব, তাহলে সব স্বপ্ন কিন্তু আস্তে 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 ধাপে ধাপে তবে এই স্বপ্ন পূরণ করতে কোথায় আসতে হবে? নস্কর নস্কর ফার্নিচারে, ফার্নিচারে। পেট্রোল পাম্পের অপোজিটে। একদম তাই, একদম তাই। আর কোনো কিছু অসুবিধা হলে নিজেদের স্ক্রিনে নাম্বার তো যাচ্ছেই, একবার জাস্ট কন্ট্যাক্ট করে নাও, সাজেশন দেওয়ার জন্য তো আমরা আছি। আর এখানে দেখো একটা 6 সিটার ডাইনিং রয়েছে, খুব সুন্দর, দেখো ডাইনিংটা কেমন লাগছে, 6 জন বলো? বসতে পারবে। একদমই তাই। এই কলকাগুলি একটু দেখাও। মা এই ডাইনিংটা হলে কিন্তু আমাদের বাড়িতে আমরা সবাই মিলে একসঙ্গে খেতে পারবো, বলো মা? একদম তাই গো। একদমই তাই। এমনকি দিদি যদি আমাদের বাড়িতে বেড়াতে যায়, তুমি দিদিও খেতে পারো, রাইট? একদমই তাই। আর একদম। আমাকে ডাইনিং টেবিলে সিট না দিলেও হবে, আমি এমনিতেই চলে যাবো, কোনো একদম। অসুবিধা নেই। আর এত সুন্দর যদি ডাইনিং টেবিল থাকে, খাবার যাই হোক না কেন, আলু শুদ্ধ ডাল ভাত খেয়েও কাটিয়ে দেওয়া যায়, তাই না? তাতেই শান্তি। শান্তি, আর শান্তি। সবথেকে বড় কথা জানো তো, মানে হয় না যে আমরা একটা বাড়িতে গেস্ট আসলো, আমরা কি ভাবি, আমরা বাঙালিরা সাধারণত ভাবি কি যে আমরা কি খাই না খাই সেটা ইম্পর্টেন্ট না, আমাদের গেস্টের যেন কোনো একদম অসুবিধা না ঠিক, হয়, হ্যাঁ, তাই না? তারা কিন্তু সেই যত্ন করে সেই জিনিসটা খাওয়ায়। আর এরকম যদি একটা ডাইনিং থাকে সাথে আর সুন্দর করে খেতে দেওয়া হয়, ও আর কি চাই আর বলো, কিচ্ছু life-এ? চাই না, সত্যি। আর কিছু চাই না। আর এটা দেখে বসে মন শান্তি হয়ে একদমই যাবে। তাই। আর এখানে দেখো ঠিক রয়েছে আর একটা সুন্দর ছোট্টর মধ্যে একটা ক্রকারি ইউনিট, আর এখানে আবার একটা 6 সিটার ডাইনিং, ও। আর ঠিক ওর একদম রাইট সাইডে রয়েছে সবগুলো আরেকটা। সুন্দর রে। একদম সবগুলো সুন্দর তো। আর এইটাতে আমি বসবো, এইটা না বসলে পরে আমার ঠিক মন শান্তি হবে না, এটা যেন একটা রানী রানী ফিলিংস দেয় আমার কাছে। উফ, আমার যে হেভি ভাল লাগে এটাকে বসতে। তুমিও বসে পড়ো। এখানে তো রাজা আর রানী বসে। একদমই তাই। আর এই রাজা রানীটা নিশ্চয়ই আমার বাবা আর মা হবে। একদমই তাই। আমার বাড়িতে এরকম একটা সোফা দরকার। আমার ছেলে স্বপ্ন পূরণ করবে। একদমই তাই। অবশ্যই পূরণ একদমই করবো তাই। মা, এবং সেটা কিন্তু স্বপ্নটা পূরণ করবো নস্কর নস্কর ফার্নিচার ফার্নিচার মধ্যমগ্রাম থেকে। মধ্যমগ্রাম, হ্যাঁ। আমার বাড়িতে যেদিন আমি এই সোফাটা কিনবো, সেদিন অবশ্যই নস্কর ফার্নিচার থেকে কিনবো। একদম। একদমই তাই। এত ডিসেন্ট কানেক্ট আমার কালেকশন বাড়িতে আমি অনেক কোথায় পাবো কিছু বলো? নেবো, আমার বাড়িতে অনেক কিছু নেবো, এই নস্কর ফার্নিচার দিয়ে নেবো। আর সত্যি কোথাও গো, যাবো না। আমি বসলাম কি আরাম লাগছে। ও ও
কেন ফিলিংসটা হচ্ছে ও বাবু বলো। দারুণ দারুণ, কিছু বলার নেই। শুধুমাত্র নস্কর ফার্নিচার, একমাত্র শুধু নস্কর বাংলার বুকে ফার্নিচারের একটাই ঠিকানা, একটাই ভরসা, নস্কর ফার্নিচার। একদম। একদমই তাই। নস্কর ফার্নিচার আসতে হলে পরে কিন্তু 3টে ব্রাঞ্চ আছে, আরো একটা নিউজ আছে, সেটা পরে দেবো। কিন্তু আমি একটা কথা বলে দিই, আপাতত আমাদের 3টে ব্রাঞ্চ রয়েছে। সেই 3টে ব্রাঞ্চের মধ্যে কিন্তু একটা রয়েছে শিবতলা উত্তরপাড়ায়, আরেকটা রয়েছে শ্রীরামপুরে বটতলা, আর একটা কিন্তু রয়েছে মধ্যমগ্রামে একদম চৌমাথায় নস্কর ফার্নিচার। আর তোমরা আসলে দেখতেই পাবে উপরে পুরো সাইনবোর্ড করা আছে। আর সাথে আরেকটা তোমরা ভুল করে, সেটা হচ্ছে কিভাবে যাব, ফোন করে হয়তো বুঝতে পারো না যে কিভাবে আসবো, কিভাবে আসতে হবে। কোনো টেনশন নেই, চৌমাথা নামবে, নেমে একটা জাস্ট ফোন করবে, আর আমরা দরকার পড়লে লোক দিয়ে তোমাকে নিয়ে আসবো। কোনো টেনশন করো না, খালি একবার চলে আসো।